আলহামদুলিল্লাহ। আমাদের ধর্মের গুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, সময় আমার আধা ঘন্টা, ভালো করে কথাটা শুনবে। তার জন্য আমি আপনাদের কাছে এই সময়টাকে যেন নষ্ট না করি, খুব বেশি লম্বা না করে কিছু কথা বলার জন্য প্রায় মোটামুটি 200-250 কিলোমিটার দূর থেকে আমি ছুটে এসেছি। এই ফিল্ডে আমি কয়েকবার প্রোগ্রাম করেছি, আলহামদুলিল্লাহ। মেন একটা টাইম আর সময় নিয়ে আজকে যে কোনো কারণে হয়তো সময় নসিবে আমার হচ্ছে না। আমি আপনাদের বুঝাবার জন্য আধা ঘন্টার মধ্যে একটা বিষয় বা একটা মাজমুনের উপরে কিছু কথা বলবো। তার জন্য আল্লাহর কোরআন থেকে সূরা আল আরাফ নামে একটি সূরা 33 নম্বর আয়াত আমি ছোট করে আপনাদের সামনে প্রথমে পড়লাম। সহিহ বুখারীর একটা হাদিস, হযরত ইবনে উমর হাদিসের রাবী, 16 নম্বর হাদিস। ছোট করে একদম এতটুকু একটু অংশ নিলাম, যেমন আমার টাইম, যেমন সময়, ঠিক এই সময় মোতাবেক আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। তার জন্য কোরআনের আয়াত একটি পড়লাম, হাদিসের অংশ ছোট করে নিলাম। এবার আসে আমি যে মাজমুন, যে বিষয় আলোচনা করব, একদম অল্প টাইমে, শর্ট টাইমে আপনাদের বলি। আমার মাজমুনটার নাম হলো হায়া। ভালো করে শুনবেন। বর্তমানে আমাদের চলাফেরা, নারী পুরুষ, ছেলে মেয়ে, ছোট বড়, মোটামুটি যাদের জ্ঞান গরিমা আল্লাহ আমাদের দিয়েছেন, এই জায়গা থেকে বেশিরভাগ মানুষ আমরা দূরে সরে গেছে। আমাদের হায়া উঠে গেছে, হায়া নেই, লজ্জা আমাদের নেই। এই জন্যে আমি আধা ঘন্টা কি বলবো, তাড়াতাড়ি করে কিছু রেফারেন্স দিয়ে একটা মাজমুনের উপরে, মাজমুনটার নাম হলো হায়া, কয়েকটা কথা আপনাদের সামনে বলবো। তার জন্য তাড়াহুড়া করছি। আসে খুব তাড়াতাড়ি করে দামি একটা কথা বলছি, আলেম ওলামারা আরো তাড়াতাড়ি বুঝবেন কথাটা। আমি আপনাদের বলি, আল্লাহ পাক আমাদের যে ধর্ম, যে দ্বীন দিয়েছেন, এই দ্বীন আমাদের 4টা জিনিসের উপরে অটল আছে। 4টা। 1 নাম্বার হলো আকায়েদ, 2 নাম্বার ইবাদত, 3 নাম্বার হলো মুআমেলাত, 4 নাম্বার হলো আখলাক ওয়া আদাব। এই 4টা জিনিস খুব দামি। আমি কোনোদিন আপনাদের ঝাড়খণ্ডে এইভাবে কোনোদিন তাকরীর করিনি, আর এইভাবে অল্প টাইমে আমি কথা বলবো এই রকমের ধারণা আমার হয়নি। যাক, আজকে আমি আপনাদের শুধু দেখা করতে এসেছি এটাই মনে করে। তাহলে 4টা জিনিস বললাম। 1 নাম্বার হলো আমাদের আকায়েদ, 2 নাম্বার ইবাদত, 3 নাম্বার মুআমেলাত, 4 নাম্বারে হলো আখলাক ওয়া আদাব। আমার যেটা মাজমুন, যেটা আমার বিষয়, এই বিষয়টা আমি নেব আখলাক ওয়া আদাব, সেই জায়গা থেকে, যেই জায়গার উপরে আমাদের দ্বীন অটল আছে, আর সেখান থেকে একটা জোর বা নির্যাস বের করে যেই বিষয়টা, মাজমুনটা আমি আলোচনা করব, সেই মাজমুনটার নাম হলো হায়া। কত দামি কথা! একদম 3টি অক্ষর দিয়ে লিপিবদ্ধ, আমরা লিখি হায়া। এবার এই 3টি অক্ষর দিয়ে যে শব্দটা গঠিত হয়, হা, ইয়া, আলিফ, এই হামজা দিয়ে যে আমরা হায়া লিখি, এই শব্দটাকে আমি আপনাদের সামনে শুধু কালে একটু ডিসকাস করব।
একটু আলোচনা করব। ঠিক যখন ঘড়িতে 25 বেজে যাবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এবার এই হায়া কথাটা কত দামি, কত মূল্যবান, আল্লাহ রাসূলের একটা হাদিস শোনাচ্ছি আগে আপনাদের। হাদিসটির নাম হলো সুনান ইবনে মাজাহ। শুনবেন, হাদিস নাম্বার 4181। এই হাদিসের ভিতরে আপনাদের একটা দামি কথা আল্লাহ রাসূলের আমি প্রথমে তুলে দিই। আল্লাহ রাসূল বলেছে আমাদের কাছে, তিনি সেই শব্দটা দিয়ে শুয়ে আছেন মদিনার মুখে। মদিনার মুখে তিনি এখন শুয়ে আছে। শব্দটা কি? নবীজি বলেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামিল হায়া। নিশ্চয় পৃথিবীর বুকে যত দিন আছে, যত ধর্ম আছে, সমস্ত দিনের বা ধর্মের একটি আহাম সিফাত আছে। নবী বলছেন, উম্মত, সারা পৃথিবীর বুকে যত ধর্মপ্রায়ণ লোক আছে, তাদের ধর্ম আছে, সেই ধর্মের একটি আপার লেভেলের সিফাত আছে, গুণ আছে। আর আমাদের ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ধর্মের সিফাতের নাম নবীজি বলেন, ওয়া খুলুকুল ইসলামিল হায়া। আর ইসলাম ধর্মের আপার লেভেলের সিফাতের নাম হলো হায়া, যার নাম হলো লজ্জা। ছোট করে শোনাচ্ছি, আজকে ইসলাম ধর্মের আপার লেভেলের যেটা গুণ, আপার লেভেলের যেটা সিফাত, সেই সিফাতের নাম হলো হায়া। অথচ আমরা ইসলাম ধর্মের মানুষ, ছোট বড় ছেলে মেয়ে, বর্তমান আমাদের হায়া নেই, হায়া কমে গেছে। আমাদের কাছ থেকে হায়া উঠে গেছে। চলাতে ফেরাতে, উঠতে বসতে আমাদের যেন মানুষের আমরা লজ্জা হারিয়ে ফেলেছি। এই জন্য বলছি, আমার ছোট্ট মাজমুনটার নাম দিলাম হায়া। এবার দ্বিতীয় একটা হাদিস শুনে, হাদিসের নাম সহিহ তারগীব ওয়া তারহিব, হাদিস নাম্বার 2630। হাদিসের রাবি হযরতে কুররাত বিন আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটাকে আবার আপনাদের সামনে তুলে দিচ্ছি, আল্লাহ যেন কমপক্ষে এই কথাটা বুঝার আপনাদের শক্তি দেন, বুঝে যেন আমরা আমল করতে পারি। তার জন্য ইনশাআল্লাহ জীবনে আমাদের উপকারে আসবে। রাবি বলছেন, একদিন আমরা আল্লাহর রাসূলের সামনে বসে আছি। ইতিমধ্যে আল্লাহর রাসূলকে আমরা সওয়াল করলাম, প্রশ্ন করলাম। কি প্রশ্ন? নবীকে বলেন, নবীজি, আপনার কাছে আমরা জানতে চাই, এই যে ছোট একটি শব্দ হায়া, এই হায়া আমাদের দ্বীনের ভিতরে, আমাদের ধর্মের ভিতরে শামিল আছে কিনা? তাই আপনার কাছে আমরা যেন স্বয়ং সম্পূর্ণ রূপে শুনতে চাই। নবী গো, আজকের দিনে আমরা আপনার কাছে কথাটি শুনবো, তার জন্য সওয়াল করা হলো। আল্লাহর নবী ওই সাহাবীদের সওয়াল শুনে সঙ্গে সঙ্গে এবার জবান খুলে নবীর মুখে বেরিয়ে আসলো, বাল্লহু আদ-দীন কুল্লুহু। ওরে আমার সাহাবীরা, এই হায়া, এই লজ্জা হলো পুরোপুরি আমাদের দ্বীন। এই হায়া হলো পুরোটাই আমাদের দ্বীনের ভিতরে। দিনে ভাই আমার, হে বাপ আমার, মায়েরা আমার, তাহলে আজকে শব্দটা কত দামি শোনেন, হাদিস থেকে প্রমাণ। নবী বলেন, পুরো হায়া হলো দ্বীনের ভিতরে। এবার দ্বীনের ভিতরে যদি হায়া আমাদের হয়,
দিনের ভিতরে যদি লজ্জা আমাদের সম্পূর্ণরূপে থাকে, তাহলে আমরা কেন আজকে মানুষ বেহায়া হয়ে গেলাম? হায়া নেই কেন? আমাদের হায়া উঠে গেল কেন? আমি আপনাদের শোনাচ্ছি, শুনবেন খালি দলিলগুলো। এবার 3 নাম্বার একটা হাদিস শোনাচ্ছি, যে হাদিসটা প্রথমেই পড়েছিলাম, সহিহ বুখারীর হাদিস, ইবনে ওমর হাদিসের রাবী, হাদিস নাম্বার 16। এই ছোট্ট শব্দটা আপনাদের সামনে তুলে দিই। হযরত ইবনে ওমর বলছেন, একদিন আল্লাহ রাসূলের সঙ্গে আমরা যাচ্ছি, আল্লাহ রাসূল হাঁটছেন, শুনবেন ভালো করে। আরেক আনসারী তার ছোট একটা ভাইকে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথা বলছে। কি কথা? ওরে আমার ভাই, তোমার এত হায়া কেন? তোমার এত লজ্জা কেন? তুমি এত কেন হায়া করো? এত বড় হায়া করো তুমি যেন মানুষের সামনে দাঁড়াতে পারো না, 2-4টা মানুষের সঙ্গে লজ্জায় কথা বলতে পারো না, তোমার দ্বারাই যেন আর মনে হয় দিনের কোনো কাজ হবে না। আল্লাহর নবী যেতে যেতে কথাটি শুনতে পেলেন। এবার রাস্তায় দাঁড়িয়ে নবীজি এবার সেই আনসারীকে আওয়াজ দিয়ে বলেন, হে আনসারী, দাও ফাইনাল হায়া মিনাল ঈমান। তুমি তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আর তাকে কিছুই বলো না। এই লোকটার হায়া আছে মানে, এই লোকটার লজ্জা আছে মানে তার ঈমান আছে। আরেকটা দামি কথা আল্লাহ রাসূল বললেন, সেই লোকটার হায়া আছে, লজ্জা আছে মানে তার ঈমান আছে। তাহলে হায়ার সঙ্গে লজ্জার একটা গভীর সম্পর্ক, যেমন হায়ার সঙ্গে ঈমানের একটা গভীর সম্পর্ক আছে, হায়ার সঙ্গে ঈমানের একটা এত বন্ধুত্ব আছে, যেটা শুনলে আপনাদের শরীরের রঙগুলো শিউরে যাবে। শোনেন, সহিহ শোনাচ্ছি, হাদিসটার নাম হলো সহিহুল জামি, হাদিস নাম্বার 3200। এই হাদিসের ভিতরে একটা শব্দ আছে কুরিনা, যার অর্থ হলো নিকটবর্তী, এক অপরের পাশে থাকা। আল্লাহ রাসূল এবার এই শব্দটা দিয়ে হায়া এবং ঈমান দুটো সম্পর্কে বোঝাতে চাইলেন। যারা বসে আছেন, অনেক কথা আপনারা শুনলেন, আরো শুনবেন। আমি আধা ঘন্টা আপনাদের টাইম পেয়েছি, 25 যখন হবে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তবে একটাও কোরআন হাদিস ছাড়া, দলিল ছাড়া আজকে অন্য কোনো কথা নয়, এই হায়া শব্দটাকে বোঝাবার জন্য আমি বলছি। এবার হায়া কত দামি সম্পদ, এই হাদিসটা থেকে একবার আপনারা সবাই চিন্তা ভাবনা করে। নবীজি বলেন, আল হায়াউ ওয়াল ঈমান কুরিনা জামিআ। একবার আমার দিকে তাকান, তাহলে 1 মিনিট নয় 5 সেকেন্ডে বুঝে যাবেন। আল্লাহর নবী এই রকমের হায়া আর ঈমানকে যেন কাছাকাছি বললেন। কুরিনা শব্দের মানে হলো কাছাকাছি। নবী বলেন, উম্মত, আল হায়াউ ওয়াল ঈমান কুরিনা জামিআ। হায়া আর ঈমান হলো এই রকমের কাছাকাছি, এই রকমের তাদের দুইজনের সম্পর্ক। তারপরের শব্দটা কত কত দামি। নবীজি বলেন, উম্মত, ফাইজা রফিআ আহাদুহুমা। এবার দুইটি শব্দের ভিতরে একটা যদি কারণ না থাকে, মনে করেন আপনার হায়া নাই, আপনার হায়া চলে গেছে, আপনি যেন বেহায়া। নবী বলেন, উম্মত রে, ওয়া রফিআল আখার। দ্বিতীয় শব্দটাকে তোমার কাছে রাখতে পারবে না, এমনিতেই চলে যাবে। দ্বিতীয় শব্দটার নাম হলো
হলো ঈমান। নবী বলেন উম্মত, যদি তোমার হায়া না থাকে তোমার ঈমান চলে যাবে, এমনিতেই থাকবে না। তোমার যদি ঈমান না থাকে তোমার কাছে হায়া থাকবে না, হায়া তোমার কাছ থেকে বিদায় নিয়ে নেবে। আজকে যারা এখানে বসে আছেন, যারা ঈমানদার, কোরআন শুনতে এসেছি, আমি আপনাদের বলছি শুনবেন ভালো করে। এই লজ্জার সঙ্গে হায়ার সঙ্গে ঈমানের গভীর সম্পর্ক রয়েছে। আপনি যদি বেলাজুক হন, আপনি যদি বেহায়া হন, লিখে নিন, আমি হাদিসের বাক্য আপনাদের বলছি, আপনার ঈমান দুর্বল, আপনার ঈমান নেই, আপনার ঈমানের ঘাটতি আছে, এই কারণে আপনার হায়া হয় না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ফাইজা রুফিয়া আহাদুহুমা, দুইটার মধ্যে একটা যদি না থাকে দ্বিতীয়টা ধরে রাখতে পারবে না, ওয়া রুফিয়াল আখার, দ্বিতীয়টা এমনিতেই চলে যাবে। তাহলে একবার আমরা মিলিয়ে নিই, যদি লজ্জা থাকে ঈমান থাকবে, যদি লজ্জা না থাকে ঈমান থাকবে না। তাহলে কত বড় সম্পদ এই হায়া, এই লজ্জা আল্লাহ রাসূল আমাদের দিয়ে গেছে। আজকে যদি হায়া থাকতো, আজকে যদি মানুষের লজ্জা থাকতো, তাহলে আজকে আমাদের এই সমাজের ভিতরে ভালো ভালো লোকের দ্বারাই অসামাজিক কাজ হতো না, আমাদের দ্বারাই আজকে যেন এই রকমের বেহায়ামি কাজ হতো না। আমি আপনাদের খুলে বলতে পারছি না টাইমের কারণে। এবার 5 নাম্বার একটা হাদিস শোনাচ্ছি আপনাদের বুঝাবার জন্য। যারা এখানে বসে আছেন খুব তাড়াতাড়ি করে শুনবেন। এই মাদ্রাসায় পড়া হয় সহিহ মুসলিমের প্রথম খণ্ডে একদম শুরুতে কিতাবুল ঈমান নামে একটি অধ্যায় আছে, 35 নম্বর হাদিস। এই হাদিসটাকে এবার আপনাদের সামনে আরেকটু পড়ি, তাহলে আপনারা আরো বুঝতে পারবেন। এই যে হায়া, এই যে ঈমান, এই শব্দ দুটোর সঙ্গে আমাদের কতটুকু যুক্ত থাকা দরকার, আমরা কতটুকু মেনে জীবন যাপন করতে পারবো, এই হাদিসটাকে একটু চট করে আপনাদের সামনে সময় দিয়ে শুনে নিতে বলছি। শুনবেন, হাদিসের ইবারত পড়ছি। আল্লাহ রাসূল এই হাদিসে এই ঈমানের শোভা, এই ঈমানের শাখা প্রশাখা বলেছে প্রায় 70 থেকে ঊর্ধ্বে কিংবা 60-এর ঊর্ধ্বে। আল্লাহ রাসূল গণতি করে বলেছেন কিভাবে? নবীজি বলে, আল ঈমানু বিজউ ওয়া সাবউনা আও বিজউ ওয়া সিত্তুনা শুবাতান ফা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানদার ভাই, আমার সমস্ত দ্বীনি ভাই, এই হাদিসটার তরজমাটা করছে, একটু শুনে যাবেন। আল্লাহ রাসূল বলছেন ঈমানের শোভা, ঈমানের শাখা প্রশাখা 70 কিংবা 60-এর ঊর্ধ্বে। তাহলে মনে করুন 70-এর ঊর্ধ্বে যদি হয়তো 71 ধরেন, সাপোজ একটা উদাহরণ দিচ্ছি। এই হাদিসে আল্লাহ রাসূল সব থেকে যেটা আপার লেভেলের শাখা শোভা সেটাকে, আর সব থেকে যেটা নিম্নমানের শাখা সেই শাখাটাকে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন সবে মাত্র 2টি। দেখে নিয়ে যান, জীবনে কাজে দেবে। এই আধা ঘন্টায় আপনার জীবনের পরিবর্তন আল্লাহ করে দিতে পারেন, আপনার জন্য বড় একটা জারিয়া করে দিতে পারেন। আপনার হায়া এবং লজ্জা এবং ঈমান আপনার মজবুত হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল বলছেন 1 নাম্বার যেটা, সেটা হলো ফা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বারের শোভাতের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া।
লা ইলাহা ইল্লাল্লাহ যেন বুকের ভেতরে জায়গা দিয়ে জবানে পড়ে মেনে নেওয়া। আমার ভাই আমার বাপ, ঈমানের সবার ভিতরে এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সব থেকে নিচের সবাদের নাম নবীজি বলেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক কোন বস্তুকে সরিয়ে দেওয়া, এটা হলো ঈমানের সব থেকে নিম্নমানের স্বভাব। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর হায়া হলো ঈমানের একটি অঙ্গ, হায়া হলো ঈমানের একটি স্বভাব। আমার ভাই, হে দিনী বন্ধু, আজকে যে যুব, আজকে যে আমার দিনী ভাই, আপনাদের কাছ থেকে হায়া চলে গেল, লজ্জা চলে গেল। 4-5 জন একসঙ্গে সিগারেট টানছেন, দাঁড়িয়ে পেচ্ছাপ করছেন, মা বাবা আপনার যেন কোনো কথাই নিতে পারছে না, এত বেহায়া হয়ে গেছে। মা বাবার সামনে এখন ছেলে মেয়ে সবাই যেন এই রকমের কিছু কথাবার্তা বের করছে, যেটা মা বাবারাও সহ্য করতে পারে না। আমি আপনাদের খুব দুঃখের সহিত বলছি, এই লজ্জা, এই হায়া যদি আজকে আপনারা ফিরিয়ে নিতে পারেন, আকাশ থেকে শুরু করে জমিন পর্যন্ত যেখানেই যাবেন, আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দেবে। একটা উদাহরণ দিই, কোরআন এবং সুন্নাহর উপরে এতক্ষণ আপনারা যা শুনলেন, 5টি হাদিস শোনালাম যে এই হায়া কত দামি সম্পদ। এবার আসেন আর একটা আপনাদের ভাগ বলছি। এই হায়া হলো 2 ভাগ, 2 কিসিম। যারা আমার বন্ধু, আমার জ্ঞানী বাপ, আমার ভাইজান, আপনাদের বলছি, গেলে শুনে নেবেন, হয়তো আপনাদের জানা আছে কিনা। হায়া হলো 2 কিসিমের, হায়া হলো 2 প্রকার। এক নাম্বার ফিতরি হায়া, দ্বিতীয় নাম্বার ঈমানি হায়া। এই হায়া দুটোকে যদি জীবনে আপনারা বাস্তবায়ন করতে পারেন, তাহলে জেনে রাখবেন, আমাদের এই সমাজ, আমাদের এই জাতি, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের কোরআন হাদিস আজকে মানুষ সকলে যেন পক্ষে করে নিয়ে বেড়াবে। সবাই চাইবে যে আল্লাহ কমপক্ষে এই রকমের করে আমরা আমাদের জীবন যাপন করি। ফিতরি হায়া প্রথম কিসিম, প্রথম প্রকার, শুনবেন ভালো করে। বাংলায় বলা হয় প্রকাশ্য হায়া, প্রকাশ্য লজ্জা। অনেক মানুষ আছে যে এই রকমের একটা পর্যায়ে হয়ে গেল যে এত লজ্জা পেল, লজ্জায় আর মুখ দেখাতে পারে না। সাপোজ একটা উদাহরণ দিই, সত্তর ছুপানা। আজকে আপনারা এই জামা কাপড় গায়ে দিয়ে আছেন, হঠাৎ করে যদি কোনো মানুষের সামনে আপনার জামা কাপড়টা না থাকে, আমার মনে হয় কারো দিকে তাকাতে পারবেন না, এত লজ্জা পাবেন, এত আপনার হায়া মনে হবে যে আল্লাহ আমার মনে হয় মাথা আজকে মাটিতে ঢুকিয়ে দিন। কোরআন থেকে নেই উদাহরণ, মানুষের মুখের কথায় নয়। যে সূরাটি পড়েছিলাম, সূরা আল আরাফ, আয়াত নাম্বার 22। এবার এই 22 নম্বর আয়াত, প্রথম আয়াত পড়েছিলাম 33 নম্বর আয়াত, তরজমাটা করে 1 মিনিটে নেমে যাব। তারপরে ইনশাআল্লাহ আপনাদের কাছে আবার অন্যান্য আলেম আবার আসবে। এবার এই প্রকাশ্য হায়া কাকে বলে আমি ছোট করে একটা উদাহরণ দিচ্ছি। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম আল্লাহ জান্নাতে রাখলেন এবং বললেন, আমার জান্নাতে ঘুরো ফিরো, খাও, একটা গাছের কাছে যেও না। এবার তারা নিষেধ মানলো না, গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে ফল খেতে লাগলো। আল্লাহ তখন আওয়াজ দিয়ে বললেন, কি বলছে? আল্লাহ পাক বলেন, আদম শোন, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ।
ভিতরে হায়া বুঝাতে গিয়ে কোরআনের আয়াত শোনালাম। আল্লাহ গাছের কাছে যেতে নিষেধ করলেন, এবার দুইজনে যেন শয়তানের চক্রান্তে পড়ে গাছের কাছে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন এই দ্বারামুখী ফল লাগিয়ে দিল, আল্লাহ পাক যেন নারাজ হয়ে গেলেন। আওয়াজ দিয়ে বলেন, আদম, এই গাছের ফল খেতে নিষেধ করেছিলাম, খাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের দুইজনের জান্নাতের কাপড়গুলো খুলে নিলাম। আল্লাহ পাক জান্নাতের ভিতরে দুইজনের জামা কাপড়গুলো যেন এবার খুশিয়ে নিলেন, সেখান থেকে টেনে নিলেন। জান্নাতের ভিতরে আদম আর হাওয়া দুইজনে এবার উলঙ্গ হয়ে গেছে। কেউ কারো দিকে তাকাতে পারে না লজ্জায়। কোন মানুষ নেই, এই দুটো মানুষ কি কোনো ভুল করলো তারা কারো দিকে তাকাতে পারে না, এত লজ্জা পেয়েছে। লজ্জা কি করে নিবারণ করবে? আল্লাহ বলছেন, ইয়াসফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, আমার জান্নাতের গাছের কাছে গিয়ে জান্নাতের গাছের পাতাগুলো টেনে টেনে তাদের লজ্জাস্থানকে ঢাকাচ্ছে, তাদের ইজ্জত আবরুকে ঢাকাচ্ছে। লজ্জায় দুটো মানুষ আর যেন থাকতে পারে না। আমার বাপ, আমার ভাই, হে যুবক বন্ধু, এত লজ্জা করেন, প্রকাশ্যে যদি আপনারা লজ্জা পান আর যদি আল্লাহকে বলে স্মরণ হয়, আপনার ঈমান মজবুত হয়ে যাবে। আপনার জন্য আল্লাহ বলে স্মরণ হবে, আপনার জিন্দেগি কোনোদিন বেইজ্জতি হবে না, আপনি কোনোদিন বেহায়া নামে আল্লাহর কাছে কোনো বান্দা রূপে গণ্য হবেন না। অতএব একটু চিন্তা ভাবনা করি, কমপক্ষে আমাদের চলার জিন্দেগিটা একটু আমরা উজ্জ্বল করি, আল্লাহর দুনিয়াতে একটু হায়া করে চলি, একটু লজ্জা করে চলি। এই রকমের কিছু কিছু টিপস আপনাদের আমি দিতাম, কিন্তু দুঃখের বিষয় আমি তাড়াতাড়ি করে সেরে দিচ্ছি। এবার ঈমানি হায়া বলেছিলাম, চট করে আমি 3টি কোরআনের আয়াত শোনাচ্ছি। আমার টাইম আর মাত্র 7 মিনিট, শুনবেন ভালো করে। ঈমানি হায়া কাকে বলে? ঈমানি হায়া যদি আজকে আমরা মেনে নিতে পারি, জীবন কামিয়াব। ঈমানি হায়ার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা, ডর করা। এই রকমের কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করলে আল্লাহ নারাজ হয়ে যান, সেই কাজ থেকে ইসতিরাব করা, বেঁচে থাকা, এর নাম হলো ঈমানি হায়া। এবার বলবেন মাওলানা দলিল, আল্লাহর কোরআন সূরা নিসা আয়াত নাম্বার 1, প্রথম নম্বর আয়াত। এইটুকু শব্দ খালে মাথায় রাখেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ আমাদের উপরে নিগরান। আল্লাহ সবকিছু আমাদের দেখেন। গভীর রাত্রি বেলায় যদি একটা কোনো কাজ করতে যাই, ওই টাইমে যদি আপনার মনে পড়ে যে আল্লাহ কেউ দেখতে না পেলেও তুমি দেখতে পাও, এতটুকুন যদি আপনার আল্লাহর প্রতি ভয় হয়, জেনে রাখবেন আপনি বেঁচে গেলে আপনার জন্য ঈমানি হায়া আছে। এই জন্য আপনি কাজটা করলেন না, ছেড়ে দিয়ে বাড়ি ফিরে আসলে। আরো আসেন, দুটো আয়াত বলছি। সূরাটির নাম সূরা গাফির, আয়াত নাম্বার 19। আবার দ্বিতীয় নাম বলা হয় সূরা মুমিন। সেই সূরাটা আপনাদের 19 নম্বর আয়াত। এতটুকু শব্দ শোনাচ্ছি। অনেক ভাই আছেন, অনেক বাপ আছেন, কোন জায়গায় একটা কোনো খারাপ কাজ করতে যাবে, দুই বন্ধু আপনারা যুক্তি করছেন, আরো অন্যান্য লোক আছে, ইতিমধ্যে অন্যান্য লোক যেন দেখতে না পায়, বুঝতে না পারে, বসে বসে এবার চোখের ইশারাতে কথা বলছেন, আপনি চোখ দিয়ে কথা বলছেন। একটা কথা মাথায় রাখবেন, আপনার যদি ঈমান থাকে, আপনার যদি ঈমানি হায়া থাকে, তাহলে চোখের ইশারা করার আগেও চিন্তা করবেন, আল্লাহ এই চোখের ইশারাটাও তোমার জানা। কোরআন শুনেন, সূরা গাফির 19 নম্বর আয়াত। আবার আল্লাহ বলে, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলেন, ওরে আমার বান্দারা, কোন একটা কাজ করার জন্য যদি
চোখের তোমরা ইশারায় কথা বলো, চোখের ইশারায় যদি তোমরা এই রকমের কোন অন্যায় করতে যাও, আমি আল্লাহ তোমাদের চোখের ইশারা পর্যন্ত দেখতে পাই, আমি আল্লাহ তোমাদের চোখের ইশারাও জানি। ওয়া মা তুখফিস সুদূর, আবার বান্দারে যদি তোমরা এই রকমের গভীর জঙ্গলে গিয়ে যদি তোমরা কোন সংকল্প করো, মনের ভিতরে ইরাদা করো, আমি আল্লাহ সেটাও যেন তোমাদের জানি। তাহলে এতটুকু জানলেই যথেষ্ট। আর এই 3 মিনিট আমার টাইম, কাগজ চলে এসেছে, আমি ছেড়ে দেব। সত্যি বলছি, আমি আপনাদের কাছে আজকে এসেছি বটে, কিন্তু আজকে টাইমটা সব থেকে ভালোই হলো আমার জন্য। যাক, আপনাদের জন্য কতটুকু হলো হলো। শেষ শব্দটা বলছি, এই 2 মিনিটের মধ্যে সূরাটির নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13। যারা বসে আছে, ঈমানি হায়া কাকে বলে, আপনার জীবনের সবকিছু যেন বেরিয়ে আসবে যে আল্লাহ এই অন্যায়টা করতে গেলেও আল্লাহ তুমি সব দেখছো। আল্লাহ বলছে, وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ। আল্লাহ বলেন, বান্দারে যদি তোমরা লুকিয়ে লুকিয়ে ছুপিয়ে ছুপিয়ে কথা বলো, কিংবা যদি উঁচু আওয়াজে কথা বলো, আমি আল্লাহ তোমাদের সম্পূর্ণ রূপ যেন আমি কথা শ্রবণ করি বা জানি। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সিনার খবর পর্যন্ত জানি। একে বলা হয় ঈমানি হায়া। এতটুকু যদি লজ্জা হয় যে আল্লাহ এই অন্যায় করতে যাচ্ছি, কেউ দেখতে না বলো, তুমি দেখতে পাও, আল্লাহ যদি চুপিয়ে চুপিয়ে করি, তারপরে যদি আল্লাহ তুমি আমাকে দেখছো, তাহলে আপনি বেঁচে যাবেন। অনেক লম্বা কথা ছিল, বাক্যটা ছোট, মাসমুনটা ছোট, শুধু হায়া। আল্লাহর কসম বলছি, 3 ঘন্টা আলোচনা করলেও এই বিষয়টার উপরে শেষ হবে না। এত লম্বা, মানে তার মানে অনেক কিছু কথা রয়েছে কোরআন হাদিসে, কিন্তু আজকে আপনাদের কাছে সংক্ষেপে বিদায় নিলাম। আল্লাহ যেন আপনাদের হায়া বাড়িয়ে দেন, আল্লাহ যেন ঈমানি হায়া আপনাদের দিয়ে দেন, আল্লাহ যেন আপনাদের আল্লাহর সমস্ত অন্যায় থেকে বাঁচার তৌফিক দেন। আল্লাহ আমার সমস্ত ভাইজানদের, আমার মায়েদের, আমার বোনেদের, যুবক ভাইদের আল্লাহ এই রকমের খারাপ সংকল্প থেকে আল্লাহ তাদের ঈমান মজবুত করে দিয়ে, আল্লাহ হায়া দিয়ে, লজ্জা দিয়ে আল্লাহ তাদের দুনিয়া করার তৌফিক দাও। সকলে মিলে পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।